বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। লাল শালগম এবং মুরগির মাংস সব কুটে বেছে রেখে মশলা মেখে হাঁড়িতে তেল গরম করে আমি শালগমগুলো সব লাল লাল করে ভেজে নেব। আর বেগুন ভেজেছি, ঢাকা দিয়ে দিলাম। আমার শালগমটি ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিয়ে মাংসগুলো দেব। আমি হলুদ, মরিচ, ধনিয়া, লবণ দিয়ে মেখে রেখেছিলাম। ওটা তুলে শালগমটা তুলে এখন মুরগির মাংসগুলো দিয়ে নিলাম। মুরগির মাংসগুলো লাল লাল করে ভাজা হবে, তারপরে আমি নামিয়ে নেব। ওই হাঁড়িতে, ওই চুলাতে আমি হাঁড়িটা বসিয়ে আমি তরকারিটা রান্নায় বসিয়ে দেব। হাঁড়িতে তেলটা গরম করে আমি একটু জিরে ফোড়ন দিয়ে নেব। পেঁয়াজ কুচি আর একটু ঝালের জন্য কাঁচামরিচ ফালি দিয়ে নিয়েছি। লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন আদা, রসুন, হলুদ, মরিচ, ধনিয়া, একটু ঝাল ঝাল হবে, পরিমাণ মতো লবণ দিয়ে পানি দিয়ে কষিয়ে নেব। তেলটা ছেড়ে গেলে আমি শালগমটা দিয়ে নিয়েছি, ভাজা রেখেছিলাম শালগমটা। আর মাংসটা আমার ভাজা হয়ে গেছে, আর একটু পানিটা শুকাবে। পানিটা শুকিয়ে তেলটা ছেড়ে গিয়েছে, তখন আমি মাংসটা নামিয়ে সেই তরকারিতে দিয়ে দিয়েছি। এখন খুব ভালো মতো শালগম এবং মুরগির মাংসটা আমি কষাবো। তরকারি যত ভালো কষানো হবে, তরকারির টেস্টটা খুব ভালো আসবে। কষানো হয়ে গেছে, এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে ঢাকা দিয়ে দেব। যেহেতু আমি মাংসের মশলায় ব্যবহার করব, এই জন্য আমি এলাচ, দারচিনি কিছুই দেইনি। তরকারিটা আমার হয়ে এসেছে, এখন আমি মাংসের মশলাটা দিয়ে আবার ঢাকা দিয়ে দেব কিছুক্ষণ, তারপরে তৈরি হয়ে যাবে আমার তরকারি। দেখেন কত সুন্দর কালার এসেছে। নামিয়ে নিব। কমেন্ট করে জানাবেন কার কার এইভাবে শালগম দিয়ে তরকারি রান্না পছন্দ। আসসালামু আলাইকুম।